কেমন চলছে সরকারি অফিসগুলো? কর্মসংস্কৃতি কি লাটে উঠেছে? কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে এবার কি উদ্যোগ নিতে হবে? খোদ বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব তিনি উপলব্ধি করলেন জনগণ যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো যথেষ্ট সত্য এবং তিনি তা প্রমাণও পেয়েছেন। আজ তিনি বিশালগড় মহকুমা খাদ্য দপ্তর অফিসে যান। সকাল 11টা পর্যন্ত সেই অফিসে তালা, কর্মচারীদের দেখা নেই। কর্মচারীরা তখনও আসছেন না। অভিযোগ যখন খুশি তখন আসেন, যেমন খুশি তেমন ভাবে অফিস চালান। অভিযোগ রেশন কার্ডে নতুন নাম তুলতে পারছেন না জনগণ, চরম হয়রানির শিকার হচ্ছে। প্রতিনিয়ত কর্মচারীদের বিরুদ্ধে সাধারণের বিস্তর অভিযোগ। সেই অভিযোগের খবর দীর্ঘদিন আগেই বিধায়কের কাছে ছিল। বিধায়ক সেখানে গিয়ে আজ তার সত্যতা খুঁজে পান এবং সরেজমিনে বিষয়গুলো তিনি খতিয়ে দেখেন। খাদ্য দপ্তরের বিশালগড় অফিসে বিধায়ক সুশান্ত দেবের উপস্থিতিতে বেশ কয়েকটি বিষয় সেখানে উঠে আসছে এবং সেই কথাগুলোই আমরা আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি। আর ফুড ডিপার্টমেন্ট নিয়ে এই সেকশন নিয়ে প্রচন্ড কমপ্লেইন, প্রতিনিয়ত আমাদের কমপ্লেইন দিতেছে। আমি এই যে রুম তালা ফুড ইন্সপেক্টরের স্যার কই তালা তাহলে স্যার আজকে স্যার ওই রুমে স্যার ওই নাই তো কেউ, খালি আসেন না স্যার। আইব নাম তুলে টুলে কে সামনে এলো? আইব স্যার। কয়টা বাজে? তাহলে স্যার ইন্সপেক্টর তো কে রেশন কার্ডটা শুনে দেখেছে? একটা রেশন কার্ড 1/10/2024 বেবি হইছে, ঠিক আছে? 1/10/2024 রিসিভ করা পিল নাম এখন পর্যন্ত নামটা উঠছে না। এটা একটা এরকম অজস্র কমপ্লেইন আমার কাছে আছে। আমার বেবি হইছে, আমার বেবির নামটা রেশন কার্ডে উঠবো না? এলে 2 মাস ঘুরতে হইব অফিসে আমি একটা শুধু নিয়েছি, এরকম অজস্র আছে। 11টা বাজে এখনো তালা সেকশন। কোন আপনি কোন অনেক স্টাফ আছে না? একটা রেশন কার্ড 2 মাস। আপনার নিয়ে পজিটিভ, সবাই ভালো কাজ করতেছেন, কিন্তু বাকিরা তো সঠিকভাবে কাজ করে না। আমরা যেখানে যাই কে করে দেখতাম ইলে কখন 2 মাসে কি ইলেকশন এই 2 মাস হইছে। রেশন কার্ডটা সঙ্গে দেখেছে ওই যে দেখেছে তারা দেখে নতুন নাম News is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আপনারা দেখলেন সেখানে একেবারে বিধায়কের উপস্থিতিতে যে বক্তব্য, তার অংশবিশেষ। তারপর কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বিধায়ক আমরা একবার শুনবো। অ্যাকচুয়ালি আমি প্রতিনিয়তই আমাদের বিভিন্ন দপ্তরে মানুষ নাগরিক পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কিনা দেখার চেষ্টা করি। আমাদের বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে ফুড সেকশন নিয়ে অনেকদিন ধরে সাধারণ মানুষের কিছু কমপ্লেইন ছিল। মানুষের কাজ কিছু লেংদি প্রসেসে হচ্ছে, স্মুথলি হচ্ছে না। তো সেই বিষয়টা খতিয়ে দেখতে আসি। বিভিন্ন সমস্যা আমার চোখে ধরা পড়েছে। আমাদের সরকার চাইছে সাধারণ মানুষকে সঠিকভাবে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য, এবং কিছু কর্মচারী চাইছেন সরকারকে বদনাম করার জন্য, হয়তো এরকম আমার মনে হচ্ছে। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করেছি আমাদের সরকারকে যেন কালিমালিপ্ত না করা হয়, সরকারের সুবিধা যেন সাধারণ মানুষ সঠিকভাবে পায়। আমাদের সরকার চাইছেন মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য। বাবা আমলের যে কালচার, সিপিএম আমলের যে কালচার, সেই কালচার থেকে আমাদের দূরে আসতে হবে, মানুষকে সঠিক নাগরিক পরিষেবা দিতে হবে। এখন অব্দি অনেকটি অফিসের রুম খোলা হয়নি এবং স্টাফ হয়নি, তাদের উদ্দেশ্যে কি? আমি এটা দেখেছি, পরিলক্ষিত করেছি, আপনারাও দেখেছেন। আমি এটা নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, মহকুমা শাসকের সঙ্গে কথা বলবো, ডিএম সাহেবের সঙ্গে কথা বলবো এবং দপ্তরের সঙ্গে কথা বলবো। এগুলো যেন আগামী দিনে না হয় সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখছি। আমি একটা কথাই বলছি, আমাদের সরকারের, ভারতীয় জনতা পার্টি সরকারের একটাই লক্ষ্য, মানুষকে সঠিক নাগরিক পরিষেবা দেওয়া। এটা আমরা যে কোনো পরিস্থিতিতে দেবো। সিপিএম এর যে কালচার, সেই কালচার কিন্তু এখানে চলবে না। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আপনারা শুনলেন সেখানে বিধায়কের কি বক্তব্য। এখন থেকে সেই অফিসটি সুন্দরভাবে চলবে কিনা, নাগরিকদের হয়রানি বন্ধ হবে কিনা, সেটা সময় বলবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।